বিশেষ খবর। দ্বিতীয় বিশ্বযুদ্ধে ব্যবহৃত বোমা নিষ্ক্রিয় করা হয়েছে। জল্পনা শেষ। কবে গড়াবে দীঘার রথের চাকা? বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর। আত্মবিশ্বাসের অভাব অনুভব করছিলাম। মোদির কাছে মন কি বাত বিরাটের। কেন বাগদায় শুভেন্দু অধিকারী সভার প্রস্তুতিতে বাধা প্রশাসনের? 21শে জুলাইয়ের আগে বাঁকুড়ায় তৃণমূলের গোষ্ঠী কোন্দল। আমরাও কিছু করার আছে করব। সায়ন্তিকাদের হুঁশিয়ারি শুভেন্দুর। হাওড়া জেলার বিভিন্ন পৌরসভায় চাকরির সুযোগ নিয়ে 38টি শূন্য পদে। এবারে আসছি বিস্তারিত খবরে। দ্বিতীয় বিশ্বযুদ্ধে ব্যবহৃত বোমা নিষ্ক্রিয় করা হয়েছে। গোপী বল্লভপুরের বুলানপুরে নিষ্ক্রিয় করা হলো বোমা। তবে হ্যাঁ, এ যে সে বোমা নয়, এটি দ্বিতীয় বিশ্বযুদ্ধে ব্যবহৃত। আর এই বিষয় নিয়ে সবাইকে ধন্যবাদ জানিয়ে এক্স হ্যান্ডেলে পোস্ট করলেন খোদ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী টুইট করে জানিয়েছেন, ঝাড়গ্রামের গোপী বল্লভপুরের বুলানপুরে দ্বিতীয় বিশ্বযুদ্ধে ব্যবহৃত বোমা নিষ্ক্রিয় করা হয়েছে। রাজ্য সরকার, পুলিশ ও এয়ারফোর্সের আধিকারিকদের উপস্থিতিতে বোমা নিষ্ক্রিয় করা হয়েছে। স্থানীয় বাসিন্দাদের এলাকা থেকে সরিয়ে দিয়ে সফলভাবে বোমা নিষ্ক্রিয় করা হয়েছে। সবাইকে ধন্যবাদ। এক্স হ্যান্ডেলে পোস্ট মমতা বন্দ্যোপাধ্যায়। গত শনিবার সারিয়া 4 নম্বর অঞ্চলের ভুলনপুর গ্রামের চাষের জমি থেকে উদ্ধার হয় দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ব্যবহৃত এই বিশালাকার বোমাটি। চাষ করতে গিয়ে বোমাটি দেখে আতঙ্কিত হয়ে পড়েন চাষিরা। চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। পরে প্রশাসনের তরফ থেকে চূড়ান্ত সুরক্ষা বলয় তৈরি করে সেই বোমা নষ্ট করা হয়। বোমা নিষ্ক্রিয় হওয়ার পরেই সোশ্যাল মিডিয়ায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানান, ঝাড়গ্রামের গোপী বল্লভপুরের দ্বিতীয় মহাযুদ্ধের সময়ের বোমা মেলার খবর জানার পরেই তৎপর হয় প্রশাসন। প্রশাসনের উচ্চ পদস্থ কর্তারা ঘটনাস্থলে পৌঁছয় এয়ারফোর্সের লোকজনও। নিরাপত্তার খতিয়ান সরিয়ে দেওয়া হয় স্থানীয় মানুষদের। তারপরেই বোমাটি নিষ্ক্রিয় করা হয়। নির্বিঘ্নে এই কাজ সম্পন্ন হওয়ায় সবাইকে ধন্যবাদ জানান মুখ্যমন্ত্রী। জল্পনা শেষ। কবে গড়াবে দীঘার রথের চাকা? বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর। দোলগোড়ায় রথযাত্রা। দীঘার জগন্নাথ মন্দির নিয়ে জনস্বার্থ মামলা ইতিমধ্যে খারিজ করে দিয়েছে কলকাতা হাইকোর্ট। কবে গড়াবে দীঘার রথের চাকা, এ নিয়ে জল্পনা তুঙ্গে ছিল। ঠিক এমনই সময় টুইট করে বড় বার্তা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবছর নয়, আগামী বছর দীঘা থেকে জগন্নাথ মন্দিরে পালিত হবে রথযাত্রা। এক্স হ্যান্ডেলে পোস্ট করে জানালেন মুখ্যমন্ত্রী, মন্দিরের কিছু কাজ এখনো বাকি রয়েছে। আগামী বছর থেকেই দীঘায় গড়াবে রথের চাকা, জানালেন মুখ্যমন্ত্রী। পুরীর জগন্নাথ মন্দিরের মতো দীঘায় তৈরি হচ্ছে জগন্নাথ ধাম। মন্দির নির্মাণের কাজ দ্রুত গতিতে চলছে। মন্দির নির্মাণ কাজ চলার পাশাপাশি দীঘায় জগন্নাথ মন্দিরে শুরু হয়েছে রথ নির্মাণের কাজ। পুরীর আদলে দীঘায় একটি জগন্নাথ মন্দির নির্মাণের কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তারপর দীঘায় জগন্নাথ মন্দিরের কাজ শুরু হয়। প্রশাসন সূত্রে জানা গিয়েছে, দীঘার জগন্নাথ মন্দির নির্মাণের কাজ প্রায় শেষের পথে। তবে কবে মন্দিরের উদ্বোধন করা হবে তা এখনো স্পষ্ট নয়। পূর্ব মেদিনীপুর জেলা প্রশাসন জানিয়েছে, এখনই জগন্নাথ মন্দির উদ্বোধন হচ্ছে না, কারণ জগন্নাথ মন্দিরের নির্মাণ কাজ সম্পূর্ণ হয়নি। আত্মবিশ্বাসের অভাব অনুভব করছিলাম। মোদির কাছে মন কি বাত বিরাটের। বিশ্বকাপ শেষ করে ভারতীয় দল দেশে ফিরে সবার প্রথমে দেখা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে। গোটা দল, কোচ রাহুল দ্রাবিড় ও জয় শাহ এবং রজার বিনি যান নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করতে। প্রায় 2 ঘন্টার সাক্ষাৎ শেষে বেরিয়ে গিয়ে টিম ইন্ডিয়া চলে যায় মুম্বাইতে। নরেন্দ্র মোদীর সঙ্গে কী কথা হয়েছিল প্লেয়ারদের, সেটা সবার সামনে এলো। সামনে আসার ভিডিওতে দেখা যায় নরেন্দ্র মোদীর সামনে সব প্লেয়াররা গোল করে বসে আছেন। সেখানে নরেন্দ্র মোদী বলছেন, আপনার দেশকে উৎসাহ ও উৎসবে ভরিয়ে দিয়েছেন। দেশবাসীর সব আশা ও অপেক্ষাকে জিতিয়ে দিয়েছেন। আমার পক্ষ থেকে অনেক শুভকামনা। আমি অফিসে অনেক দেরি পর্যন্ত কাজ করি। এবার আমার কাছে টিভি চলছিল আর সামনে ফাইনাল চলছিল। একবার নজর দিচ্ছিলাম টিভির দিকে আর একবার ফাইলের দিকে। সবাই দারুণ টিম স্পিরিট দেখিয়েছে। এবার আপনাদের মধ্যে আত্মবিশ্বাস ছিল, ধৈর্য ছিল। 21শে জুলাইয়ের আগে বাঁকুড়ায় তৃণমূলের গোষ্ঠী কোন্দল। 21শে জুলাইয়ের আগে বাঁকুড়ায় তৃণমূলের গোষ্ঠী কোন্দল। দুই পক্ষের স্লোগান পাল্টা স্লোগান, ধাক্কাধাক্কিতে উত্তপ্ত পরিস্থিতি। উত্তেজনা সামাল দিতে এলাকায় নামল পুলিশ। মধ্যরাতে ঘুমের মধ্যে বাড়িতে আগুন, পুড়ে মৃত্যু মা ও 4 বছরের ছেলের। আগুনে পুড়ে গুরুতর জখম বাবা। প্রতিবেশীদের একাংশের অভিযোগ, কেউ বা কারা রাতে বাড়িতে আগুন লাগিয়ে দেয়। ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে বীরভূমের বোলপুর থানার অন্তর্গত রজতপুর গ্রামে। তদন্ত শুরু করেছে পুলিশ। ডাকা হয়েছে ফরেন্সিক টিমকে। কাল বাগদায় শুভেন্দু অধিকারী সভার প্রস্তুতি বন্ধ করল প্রশাসন। অনুমতি না নিয়ে সভা করার অভিযোগে প্রস্তুতি বন্ধের নির্দেশ। পুলিশ তৃণমূলের দলদাসের ভূমিকা পালন করেছে। বাগদাতে কাল সভা হবে শুভেন্দু অধিকারীর। হুঁশিয়ারি বিজেপির। অনুমতি না নেওয়ায় বিজেপি সভার প্রস্তুতি বন্ধ করেছে প্রশাসন, পাল্টা তৃণমূল।
আমারও কিছু করার আছে, করব। সায়ন্তিকাদের হুঁশিয়ারি শুভেন্দুর। ৪ জুন ভগবান গোলা ও বরাহনগর বিধানসভার উপনির্বাচনের ফলাফল বেরিয়েছে। এরপর 1 মাস কেটে গিয়েছে, তবু রাজ্য রাজভবনে টানাপোড়েনের জেরে শপথ নেওয়া হয়নি জয়ী তৃণমূলের 2 প্রার্থীর। এরপর রাজ্যপাল নির্দেশ দেন ডেপুটি স্পিকার আশিস বন্দ্যোপাধ্যায়কে শপথ বাক্য পাঠের। আজ শপথ নিয়েছেন ভগবান গোলা ও বরাহনগরের তৃণমূল বিধায়ক সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় ও রেয়াত হোসেন সরকার। তবে রাজ্যপাল সিভি আনন্দ বোস ইতিমধ্যেই জানিয়েছেন বিষয়টি অসাংবিধানিক। আর রাজ্যপালের সুরে সুর মেলান রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনিও বললেন বেআইনি শপথ। শুভেন্দুর কথায়, শপথ নেওয়াতে আমাদের আপত্তি নেই, ভোটে জিতেছে, শপথ নেবে, তাতে আমাদের কি? তবে এটি অসম্পূর্ণ বেআইনি শপথ, সংবিধান বহির্ভূত কাজ করছেন অধ্যক্ষ। এরপর শুভেন্দু জানিয়ে দিলেন, মাননীয় রাজ্যপাল একটু আগে মহামান্য রাষ্ট্রপতিকে শপথ প্রসঙ্গে লিখেছেন, এটার ব্যবস্থা না হলে বিরোধী দলনেতা হিসেবে আমারও কিছু কাজ আছে, সেটা আমি করব। বিজেপি নেতা এও বলেন, এত ইগো থাকার তো দরকার নেই, রাজভবনে গিয়ে শপথ নিতে ক্ষতি কি আছে? ডেপুটি স্পিকারকে বলা হয়েছিল শপথ বাক্য পাঠ করাতে, কেন এত দম্ভ কেন? সংবিধান কেউ নেই? মমতা বন্দ্যোপাধ্যায় 14 তলা থেকে যা বলে দিয়েছেন সেটাই শেষ কথা। উল্লেখ্য, 4 জুন ভগবান গোলা ও বরাহনগর বিধানসভার উপনির্বাচনের ফলাফল বেরিয়েছে। এরপর 1 মাস কেটে গিয়েছে, তবু রাজ্য রাজভবনে টানাপোড়েনের জেরে শপথ নেওয়া হয়নি জয়ী তৃণমূলের 2 প্রার্থীর। এরপর রাজ্যপাল নির্দেশ দেন ডেপুটি স্পিকার আশিস বন্দ্যোপাধ্যায়কে শপথ বাক্য পাঠে। তবে তিনি জানান, স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে তিনি শপথ বাক্য পাঠ করাতে পারবেন না। তারপরে সায়ন্তিকারা শপথ নেন অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়ের কাছে। হাওড়া জেলার বিভিন্ন পৌরসভায় চাকরির সুযোগ, নিয়োগ 38টি শূন্যপদে। হাওড়া জেলায় কাজের সুযোগ, জেলার বিভিন্ন পৌরসভায় চিকিৎসক নিয়োগ করা হবে, এই মর্মে রাজ্য স্বাস্থ্য দপ্তরের তরফে নিয়োগ বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। তাতে জানানো হয়েছে, পৌরসভাগুলির বিভিন্ন পলিক্লিনিকে আংশিক সময়ের জন্য চিকিৎসকদের নিয়োগ করা হবে। নিয়োগের জন্য প্রার্থীদের যোগ্যতা যাচাই করা হবে ইন্টারভিউয়ের মাধ্যমে। তাই আগ্রহীদের আগে থেকে আবেদনপত্র পাঠাতে হবে না। প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী হাওড়া পৌরসভা, বালি পৌরসভা এবং উলুবেড়িয়া পৌরসভাতে কর্মী নিয়োগ করা হবে। নিয়োগ হবে স্পেশালিস্ট মেডিসিন, স্পেশালিস্ট পেডিয়াট্রিক, স্পেশালিস্ট অবস্টেট্রিক অ্যান্ড গাইনোকোলজি। মোট শূন্য পদের সংখ্যা 38। বিভিন্ন পদে আবেদনের জন্য প্রার্থীদের বয়স 67 বছরের মধ্যে হতে হবে। নিযুক্তদের সপ্তাহে 2-3 দিন 3 ঘন্টা করে কাজ করতে হবে। পারিশ্রমিক মিলবে দৈনিক 3000 টাকা।